রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর গাছে দেখো কত সুন্দর সিম হয়েছে। সকালে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এখানে সব শুকাতে দিয়েছি। বাড়ির মধ্যে না একটু রোদ্দুর পড়ে না, অনেক গাছে ছায়া পড়ে যায়। সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে কত সুন্দর কুয়াশাও রয়েছে, রোদ্দুরও উঠেছে। গোপাল সোনা জামাগুলো কিন্তু ধুয়ে দিয়েছি। আর মাঠে জামা কাপড় দিলে জানো তো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর বাড়িতে একদম শুকাতে চায় না। আর হালকা হালকা কিন্তু কুয়াশাও রয়েছে। আর গাছের পরে এতটা কুয়াশা পড়েছে, পুরো দেখো ভিজে গেছে আমার পাটা সব কিছু। আর আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে, এই 3-4 দিন হলো। আর এখানে এসে জানো তো কিভাবে টাইম চলে যাচ্ছে একদমই না বোঝা যায় না। আর সময় মতো কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। আর আমাদের বাড়ির ঘরের পেছনটায় দেখো তো কতটা বাগান রয়েছে। এখানে শুধু বাগান আর বাগান, আর এই বাগানের জন্য জানো তো অনেক মশা হয়। এখানে কি বড় বড় মশা। আর পুরো দেখো পেছনটাতে বাগান রয়েছে, যার জন্য কিন্তু পাতায় ভরে গেছে। আর কচু গাছটা কত বড় হয়েছে। পেঁপে গাছটা কিন্তু অনেকটা পেঁপে হয়েছে। আর আমাদের আশেপাশে যা কিছু আছে গ্রাম্য পরিবেশ, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা আমাদের কলপার, আর এদিকে পায়খানা বাথরুম রয়েছে। আর এই যে গ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী মাটির উনুন, এই উনুনে কিন্তু রান্না বান্না করে আমার মা। আর এই যে আমার মায়ের কিন্তু সকালে স্নান করা হয়ে গেছে। উনি কিন্তু সকালে উঠে ঝাড়টার দিয়ে ঘরটার, তারপরে স্নান করে গোপাল সেবা দেয়। আর এটা আমাদের বাড়ি। আর এই যে রাস্তা, এখানে শুধু গাছপালা আর গাছপালা। আমাদের ওইখানে কিন্তু শুধু নিম গাছ দেখা যায়। আর এখানে দেখো আশেপাশে কত সুন্দর গাছপালা হয়েছে, ছায়া ঢাকা মায়া মাখা কিন্তু ছোট্ট একটি গ্রাম। আর এরকম গ্রাম্য পরিবেশ কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর কত ফুল গাছ, এখানে শুধু ফুল গাছ। আর আমার মা কিন্তু স্নান করে এই যে এখন তিলক সেবা করছে। আমার মা কিন্তু প্রত্যেক দিনই সকালে স্নান করে তিলক সেবা করে। সুন্দর তিলক সেবা কাটতে পারে, আমি না একদমই পারি না। দেখো কত সুন্দর করে তিলক নিচ্ছে। ওই নিতে নিতে ওনাদের অভ্যাস হয়ে গেছে, আর আমাদের সে অভ্যাসটা নেই তো, যার জন্য আমরা না ভালো পারি না।
আর এদিকে বাচ্চা কাচ্চা সব ঘুমিয়ে রয়েছে, এই যে ছোট বাচ্চা আর ওইদিকে পাশে বড় বাচ্চা সব শুয়ে রয়েছে। আমার মায়ের কিন্তু পুজো দেওয়া মানে শুরু হয়ে গেছে। গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছে। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তারপরে গোপাল সোনাকে স্নান করাবে, তারপরে গোপাল সোনাকে সেবা দেবে। সিংহাসনে যা যা ভগবানের চিত্রপট আছে তোমাদেরকে দেখালাম। এই যে আমার ছোট্ট দেখো ছোট ছোট 3টে গোপাল। আমাদের বাড়িতে কিন্তু 3টে গোপাল, একটা আমার মায়ের, একটা আমার দিদার, আর একটা আমার 3টে। আর এটা বড় মেজো আর ছোট, দেখো 3টে গোপাল। আমাদের গোপাল কত সুন্দর লাগছে না? আর আমাদের গোপাল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গোপাল সোনাকে, শিবজিকে সবাইকে কিন্তু একসঙ্গে স্নান করাবে। আর স্নান করানোর জলের মধ্যে কিন্তু একটু গঙ্গা জল তুলসী পাতা দিয়ে দিয়েছে। দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার মায়ের এই কাজ, ঘরটার পরিষ্কার করে তারপরে গোপাল সেবা দেয়া। আর 3টে বাচ্চায় কিন্তু একসঙ্গে স্নান করছে আজকে। আর এদিকে কিন্তু অতটা শীত নেই, আমাদের ওখানে যেমন শীত আছে। আজকে গোপাল সোনাকে গোপাল সোনার দিদুন স্নান করিয়ে তারপরে কিন্তু জামা পরাচ্ছে। প্রত্যেকদিন তো গোপাল সোনার পাপাজি মাম্মা সবাই রেডি করায়, আজকে গোপাল সোনার দিদুন রেডি করিয়েছে। এই যে আমাদের 3টে ছোট্ট গোপাল দেখো সেজে গুজে রেডি হয়ে সোয়েটার পরে বসে রয়েছে। একটু পরে আমার গোপাল সোনার সেবা হবে। তারপরে গোপাল সেবা হয়ে গেছে, এখন কিন্তু আমরাও সেবা করতে চলে এসেছি। এখন আমরা রোদ্দুরে বসে চা খাবো। ওই যে বললাম বাড়ির মধ্যে একটুও রোদ্দুরে পড়ে না, যার জন্য আমরা রোদ্দুরে চলে এসেছি। কিন্তু এখানে জানো তো অতটা শীত নেই, রোদ্দুরে না বসলেও কিন্তু হয়। লাল লাল চা আর এদিকে পাউরুটি। এই পাউরুটিগুলো জানো তো কত বছর হয়ে গেছে একদমই খাওয়া হয় না। আর এই পাউরুটি কিন্তু আমাদের ওখানে একদম পাওয়া যায় না। আর আমার বড় বাচ্চা স্নান মানে মুখ টুক ধুয়ে চলে এসছে, ওর পায়ে ব্যথা তো তাই এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। আর বিস্কুট এই পাউরুটি দেখো কোথা দিয়ে খাচ্ছে, আগে পেছনটা খাচ্ছে। আর ও বলছে কেমন পাউরুটি, পুরো পুড়ে গেছে। এমন থেকে এই পাউরুটিগুলো পেছনটা কিন্তু একটু পোড়াই হয়। আমার ছোট্ট বাচ্চাও কিন্তু খাচ্ছে। রোদ্দুরে বসে চা খেতে কিন্তু ভালোই লাগে সবার সাথে বসে। তারপরে আমরা চলে এসেছি, এখান থেকে ধনেপাতা তুলছি। আর এই যে সুন্দরী ধনেপাতা তুলছে বসে বসে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো আর এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু রুটি বানানো শুরু করে দিয়েছি। আজকে বানাবো বাজরা রুটি। আমার বোন খেতে চেয়েছিল, ও কিন্তু রুটিগুলো না অনেক দিন থেকে বলছিল দিদি তুই আসলে নিয়ে আসবি। তারপরে নিয়ে এসেছি, এই যে বানানো শুরু করে দিয়েছি। এই রুটিগুলো কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর বানাতে হয়। তাই এখানের উনুন আর আমাদের এখানে উনুন তো অনেক আলাদা, যার জন্য ইট দিয়ে কিন্তু এরকম উনুন বানিয়েছি। রুটি সেকে সেকে তারপর কিন্তু তুলতে হবে। কলকাতার যে উনুন সে উনুনে কিন্তু রুটি সেকা হয় না, যার জন্যে আলাদা করে ইট দিয়ে বানিয়ে নিয়েছি। আর শীতকালে কিন্তু গরম গরম রুটি খেতে ভালোই লাগে। আর আমার ছেলে বসে বসে ভিডিও বানিয়ে দিচ্ছে। এই রুটিগুলো ঠান্ডা হলে না একদমই ভালো লাগে না। আমি কিন্তু এই জিনিস এই রুটিগুলো আগে একদমই বানাতে পারতাম না, এখন কিন্তু শিখে গেছি। আর রুটিতে ঘি লাগিয়ে কিন্তু একজন খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা হলো আজকে দুপুরের খাবার দাবার। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।